ওই নবীর দুগ্ধ পান করার দায়িত্ব হালিমা নিয়া কত দামি হয়েছে, এত পরিমাণে দামি হয়ে গেল। আজও ওনার নাম নিলে মুসলমান আজও কি পরিমাণ সম্মানের সাথে ওনার নামটা নেয় রে বাবা। দুধমা হালিমা রহমাতুল্লিল আলামিনের নিয়ে ওনার বাড়িতে চলে গেল। সায়মা ওনার একটা দুধ বোন ছিল। ওই সায়মা যখন হালিমা রহমাতুল্লিল আলামিনকে নিয়ে মেষ চড়ানোর জন্য যখন মরুভূমিতে যাইতো, তখন বলতো, ও সায়মা রে, কুলের মধ্যে তুমি মুহাম্মাদের নাও, এরপরে তুমি মরুভূমির মধ্যে আসো। দুধ বোন সায়মা নবীরে কুলের মধ্যে নিয়ে আস্তে আস্তে ঘরে নিজের মায়ের সাথে যখন মরুভূমির মধ্যে যায়, মরুভূমিতে যাইয়া একটা পর্যায়ে যখন নবীজি যুগের মধ্যে একটু ঘুম ঘুম বাপ চলে আসে, ওই সায়মা দুধ বোন রহমাতুল্লিল আলামিনকে তার পায়ের মধ্যে শোয়াইল। ছোট ছোট বাচ্চারা দেখবেন চোখের মধ্যে ঘুম আসলে মায়েরা অথবা বোনেরা অথবা তার খালামণিরা তা সুন্দর করে পায়ের মধ্যে নিয়া একটু ঘুম পাড়ানি গান গায়ে, একটু পরে অটোমেটিক ওই ছোট্ট বাচ্চাটা ঘুমে বিভোর হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন দুধ বোন সায়মা তারে কুলের মধ্যে নিয়ে ঘুম পাড়ানি গান গায় আর আমার মাওলার দরবারে বলে, হে মালিক, আমার এই ভাইয়ের দুনিয়াতে কোনো বাবা নেই, বাবা হারা এতিম হইয়া এই দুনিয়ার মুখ আমার এই ভাইটা দেখলো। আল্লাহ গো, আমি তোমার দরবারে তারে পরিপূর্ণ সফর করে দিলাম। আল্লাহ গো, তোমার উপরে পরিপূর্ণ ভরসা করে আমি তার জন্য দোয়া করে দিলাম। আল্লাহুম্মা বাকিলানা মুহাম্মদ। ও দয়ার মালিক, আমার এই ভাইয়ের হায়াত তুমি বাড়ায়া দাও, আমার এই ভাইয়ের সম্মানটা তুমি বৃদ্ধি করে দাও, আমার ভাইয়ের মর্যাদা তুমি বাড়ায়া দাও। বারবার সায়মা যখন ওই জায়গায় নবীর জন্য দোয়া করি, আল্লাহুম্মা বাকিলানা মুহাম্মদ, এরপরে একটু পরে এই দোয়া করতে করতে নবী ঘুমে বিভোর হয়ে যাইতো। একটু পরে নবীকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে যাইতো। বান্দারে কি জন্য বলে একটু মনোযোগের কান লাগায়া শুনবা। নবী কি ছিলেন, আল্লাহ পাক নবীরে কি পরিমাণ দামি বানায়া দিল। ওই নবীর কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ সম্মান কত পরিমাণে উঁচু বানাইলো। পুরা বিশ্বের লিডার আল্লাহ পাক আমার নবীরে বানায়া দিল। পুরা বিশ্বের অনুগত একজন বান্দা আল্লাহ পাক আমার নবীরে বানায়া দিল। ও বাবারা, এরপরে সায়মা যখন ঘুম বানানি গান গায়া নবীরে নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা। নবীর জন্মের 50-60 বছরের একটা ঘটনা আছে। হুনাইনের একটা যুদ্ধ, ইতিহাস পড়ে দেখলে পাবেন। ওই হুনাইনের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়ে গেল। রহমাতুল্লিল আলামিনের দরবারে প্রায় 6000 কয়েদি বন্দী হইল। কয় হাজার? আরো জোরে। 6000 কয়েদি নবীর দরবারে বন্দী হয়ে গেল। রহমাতুল্লিল আলামিনের দরবারে 6000 বন্দী। নবী বলে, এদেরকে তাঁবুর মধ্যে নিয়ে তোমরা বন্দী করে রাখবা। সাহাবায়ে কেরামকে বলে, ও আমার সাহাবায়ে কেরামেরা, তাঁবুর মধ্যে আমি নবী থাকবো, তোমরা ওই তাঁবুর পাশে থাকবা দারোয়ানের মতো করিয়া। মনে রাখবা, নবী ছিলেন কি, আল্লাহ পাক নবীরে বানায়া দিলেন কি। আল্লাহ কয়, নবী চিন্তা করার দরকার নাই, আমি আল্লাহ আপনার এমন কাউসার দিয়া দিলাম গো নবী। এরপরে রহমাতুল্লিল আলামিন তাঁবুর মধ্যে বিশ্রাম করছে, দারোয়ান দাঁড়ানো। একটু পরে একটা মহিলা দৌড়াইয়া নবীর তাঁবুর সামনে আসিয়া এবার দুইটা সাহাবীরে বলে, ও সাহাবীরা, একটু তাঁবুর ভিতরে যাও আর তোমাদের নবীরে জানাও তার একটা বোন আছে, ওই বোনটা তার সাথে মুলাকাত করার জন্য চলে আসছে। সাহাবায়ে কেরাম ভিতরে গেলেন, নবীরে বললেন, ও পয়গম্বর, আপনার নাকি একটা বোন আছে, ওই বোনটা আপনার সাথে মুলাকাত করার জন্য রওনা হয়েছে এবং আপনার জন্য সাথে মুলাকাত করার জন্য আমাদের দরবারে বারবার পারমিশন চায়, আমরা দিতে পারি না, আপনি দিলে এই তাঁবুর মধ্যে সুন্দরভাবে ঢুকাইতে আমরা দিয়ে দেব। তখন নবী বলে, না রে, এই দুনিয়াতে আমার কোনো বোন নাই, তোমরা যাও আর এই মহিলাটাকে গিয়া জানায়া দাও, ও আমার ফেক বোন হতে পারে, আমার আসল বোন হতে পারে না, তাকে যা বলো তাকে ওখান থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরাম যখন যায়, আজ মহিলারে জানায়া দেয়, মহিলারে, নবী বলেছে এই দুনিয়াতে নবীর কোনো বোন নাই, তুমি কোনো একটা মিথ্যা কথা বলে রহমাতুল্লিল আলামিনের সাথে মুলাকাত করার জন্য চাইতেছো। না রে মহিলা, না না, আমার নবীর দরবারে যাওয়া যাবে না। এরপরেও মহিলা বলে, ও
ও সাহাবীরা যাও যাও তোমার নবীকে গিয়া জানায়া দাও আল্লাহ পাক তার একটা বোন দিয়েছিল, ওই বোনটা তার সাথে মুলাকাত করার জন্য আসছে, একটু সাক্ষাৎ করার জন্য পারমিশন দিতে বলো। সাহাবায়ে কেরাম আবার নবীর দরবারে যায়। এবার নবীর কাছে যাওয়ার পরে নবীকে বারবার বলার পরে নবী বলে ওই মহিলাটাকে আমার দরবারে আসতে দাও। আরো জোরে আল্লাহু আকবার। ওই মহিলাটাকে আমার দরবারে আসতে দাও। মহিলা সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সাথে মুলাকাত করার জন্য যখন তাঁবুর ভিতরে ঢুকলো, নবী সুন্দর করে বসে আছে, এরপরেও নবী ওই মহিলাটাকে চিনতে পারে না। এবার ওই মহিলা রাহমাতুল লিল আলামিনের পরিচয় দেয়, ভাই আমার তুই আমারে চিনতে পারো নাই, আল্লাহ পাক তোরে কত পরিমাণে দামি বানায় দিল রে ভাই, আমারে তুই চিনো নাই, ওই যে দুধমা হালিমার ঘরের মধ্যে তুমি বড় হয়ে গেলা, আমি তোমার ওই ছোটবেলার দুধ বোন সায়মা, যেই সায়মা আমি তোমারে মরুভূমির মধ্যে নিয়ে নিয়া আমার কুলের মধ্যে নিয়ে ঘুম পাড়ানি গান গাইতাম, আমার আল্লাহর দরবারে আমি বারবার আবদার জানাইতাম, আল্লাহুম্মা বিকিলানা মুহাম্মদ, ও আল্লাহ আমার ভাইয়ের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, আমার ভাইয়ের সম্মানটা তুমি বাড়ায়া দাও, আমার ভাইয়ের মর্যাদা তুমি বাড়ায়া দাও। ও মুহাম্মদ শুনো, ওই ছোটবেলার বোন আমি সায়মা, আজকে তোমার সাথে মুলাকাত করার জন্য আমি চলে আসলাম রে ভাই আমার। নবী সঙ্গে সঙ্গে মনে পড়লো সুজা বসা থেকে যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক আসমান বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক তোমারে আমারেও বানাইতো না। ওই দামি নবী নিজের বোনের পরিচয় পাইয়া সঙ্গে সঙ্গে বসা থেকে লাফ দিয়া দাঁড়ায়া যায়, বলে ও বোন আমার, আমারে তুমি ক্ষমা করে দাও, সঠিক সময় আমি তোমারে চিনতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিবা, তবে শোনো তোমার জন্য সর্বোচ্চ লেভেলের মেহমানদারি আমি নবী নিজে করতে পারবো। তুমি আমার মাওলার দরবারে বারবার দোয়া করেছো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমারে বড় দামি বানায়া দিয়েছে। এই দুনিয়াতে আমার বাবা ছিল না, এই দুনিয়াতে আমার মায়ের বুকে স্তনের দুধ আমি পান করতে পারি নাই, আমি আবুয়া নামক স্থানে যাইয়া আমার মাকে পর্যন্ত হারায় ফেললাম, মক্কার মধ্যে পটুকল দেওয়ার মতো আমার কেউ ছিল না, কিন্তু দুধু বোন রে তুমি সুন্দর করে ঘুম পাড়ানি গান গাইয়া আমারে ঘুম পাড়াইতা, আমি তোমারে চিনতে পারি নাই, ভুল করে ফেললাম, তবে শুনে নাও আমি আমার চাদরটা তোমার জন্য বিছায়া দিলাম, এই চাদরের মধ্যে তুমি সুন্দর করে বসে যাও। নবী চাদর দুনিয়ার সাধারণ কোন চাদরের মতো নাকি? ওই সাধারণ চাদর মিয়া, এ চাদর কত দামি চাদর জানেন? আল্লাহর সাথে মেরাজের জন্য রাহমাতুল লিল আলামিন যেদিন গিয়েছে ওদিন নবীর সফর সঙ্গী ছিল এই চাদর, ওই দামি চাদর। চোখের পানি ফালাইয়া নবী যেদিন কান্না করেছে, ওই সময় চাদর দিয়ে নবী চোখের পানি মুছেছে। ওটা ওই কম দামি চাদর না, বড় দামি চাদর। নবী নামাজে দাঁড়াইতো, এই চাদরটারে বিছায় নবীর নামাজে দাঁড়ায়া যাইতো, ওটা ওই দামি চাদর রে বাবা। রাহমাতুল লিল আলামিন চাদরটারে বিছায়া দিল, আর দতবন সায়মারে জানায় দেয়, সায়মা বোন আমার, এই চাদরটা আমি তোমার জন্য বিছায়া দিলাম, তুমি চাদরের মধ্যে সুন্দর করে বসে যাও, আর তোমার কি লাগবে তুমি আমারে এক এক করে বলবা, আসমানের 4টা পর্যন্ত আমি তোমাকে দিতে রাজি হয়ে যাব। এবার সঙ্গে সঙ্গে সায়মা বোন জানায় দে, ভাই আমার একটা আবদার করার জন্য আমি তোমার দরবারে আসলাম। হুনাইনের যুদ্ধে জিহাদ করার পরে 6000 কয়েদি বন্দী হয়ে গেল, ওখানে একজন আছে আমার স্বামী, আমি জানি আমার ভাইয়ের দরবারে আসলে আমার ভাই ফেরত দিবে না, আমার ভাই যদি একজনকে মুক্ত করে দেয় এরপরে এর জন্য কারো কাছে জবাব দিয়ে করা লাগবে না। আল্লাহ পাক আমার ভাইরে এত পরিমাণে পাওয়ার দিয়েছে, বাইরে আমি জানি তুমি দুধ বন্ডে ফিরাইয়া দিবা না, আজকে এতগুলা কয়েদির মাঝে আমার স্বামী বন্দী আছে, তুমি আমার স্বামীর এখান থেকে একটু মুক্ত
করে দাও। নবী আমার ডেকে বলে, ও দুধবন সায়মা, তুমি কি কথা এটা বললে? এত ছোট একটা আবদার আমার কাছে জানাই না। ছোট বোন সায়মা রে, ও দুধবন সায়মা রে, তুমি আমার দরবারে আবদার জানানোর পরে হুনাইনের যুদ্ধে যতগুলা বন্দি আজকে কয়েদি বন্দি হয়ে গেল, শুধুমাত্র তোমার স্বামী না, আরো বাকি 5,999 জন কয়েদিকে আমি তোমার উসিলায়, তোমার স্বামীর উসিলায় এই তাবু থেকে পরিপূর্ণ মুক্ত করে দিলাম। যেই সায়মা রাহমাতুল লিল আলামিনের কি সুন্দর করে ঘুম পাড়ানি গান গায়া ঘুম পাড়াইতো, আল্লাহর দরবারে আবদার জানাই তোরে, আল্লাহ আমার বোনের দুনিয়াতে, আমার ভাইয়ের দুনিয়াতে কেউ নাই, তুমি বাকি রাখবা। ওই ভাইটাকে আমার মাওলা কি পরিমাণ দামি বানাইলো, শানের সালাতের স্পষ্ট ঘটনা। নবী ছিলেন কি, আল্লাহ পাক নবীরে বানাইলেন কি? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবী, চিন্তা করার দরকার নাই, আপনার 3টা ছেলে আমি আল্লাহ নিয়ে চলে গেলাম, এর বদৌলতে আমি রব আপনার কাউসার দিয়ে দিলাম। আপনার 3টা ছেলে আমি রব নিয়ে চলে গেলাম, তবে চিন্তা করার কোনো দরকার নাই, এর বদৌলতে আমি আপনারে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে বুঝলাম কি, নবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কল্যাণ এই কাউসারের মধ্যেই অন্তর্ভুক্ত। আওয়াজ করে বলবেন না সুবহানাল্লাহ। আর এই কাউসারের বদৌলতেই আল্লাহ পাক নবীর দিলটাতে মায়া দিয়েছেন, নবীর চেহারায় মায়া দিয়েছেন, নবীর কথাবার্তায় মায়া দিয়েছেন। হে মিয়া, এজন্যই তো আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনার দিলটা এত পরিমাণে মায়া দিয়া আমি বানাইছি, আপনার দিলটা তো মায়া, আপনার কথাবার্তায় মায়া, আর এই সব কিছু আমি রবের পক্ষ থেকে অনুগ্রহ। আর যার কারণে আপনার আশেপাশে আপনার সাথীর কোনো অভাব নাই, সবাই আপনার আচরণ দেখে দলে 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 কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আজকে আমার সমাজের লিডারেরা, নেতারা যদি রাহমাতুল লিল আলামিনের এই আখলাকটাকে বুকে ধারণ করে অগ্রগামী হতে পারত, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যেত। নবীর জন্য করেছে সাহাবীরা, জীবন দিয়েছে। কেন দিয়েছে? নবী টাকা দিছে, বাড়ি করে দিছে, 10টা উট দিছে নাকি? কিন্তু এরপরেও নবীর জন্য এরা তো পাগল কেন? ছোট্ট একটা সাহাবী জীবন দিতে নবীর জন্য পাগল কেন? পাগল কেন বলে, একমাত্র কারণ হচ্ছে এরা নবীর আচরণে মুগ্ধ। এ কারণে নবীর জন্য এদের রক্তগুলো বিলীন করতে এরা দ্বিধা করে না। এই জন্য ওই নেতার মতো নেতা হওয়া লাগবে, ওরকম মানুষ তো আর হবে না, কিন্তু ওনার আদর্শ বুকে লালন করে চলতে হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে সে তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে বলেন। রাগ করছেন নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ বলেন, আমি রবের রহমতের কারণে আপনার দিলটা এত পরিমাণে মায়া, আমি আল্লাহ আপনার অন্তরের মধ্যে মায়া দিয়ে দিলাম। ও পয়গম্বর, যেই মায়ার কাছে ওমরে ফারুকে আজম বড় দুর্বল হয়ে গেল, ঘোষণা হয়ে গেল ওই মুহাম্মদের গর্দানটা আইনা দিবা, পুরস্কৃত করা হবে। ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান আনার জন্য রওনা। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। কে সেই উমর জানো? বাউফলের মুসলমান, যেই উমরকে আমার নবী জানায় দিলেন, আমার পরে যদি কোনো নবী হইত তাহলে উমর হইত। লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। সঙ্গে সঙ্গে নবী জানায় দিলেন, আবু বকর রে, আমার পরে নবী হইলে ওমর হইতো। এত পরিমাণে ওমর দামি হয়ে গেল। এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট যারা পাইলো, এদের মাঝে হযরতে ওমর ফারুক কয় নাম্বার? কয় নাম্বার?
উনি 2 নাম্বার এত পরিমাণে দামি হয়ে গেল, নবীর গর্দান নিবে, ওদিকে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হইয়া নবীর হাতে আদর্শ বুকে লালন করিয়া দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট ওমর হয়ে গেল। এই যে আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা দিনের বেলা নবীর বিরোধিতা করে, এবার একজনের কয় মুহাম্মদের দরবারে যাবি না, মুহাম্মদ তিলাওয়াত করলে শোনার জন্য যাবি না। আবু জাহাল বারবার সবাইরে বারণ করে, কিন্তু যখন গভীর রাত হয়ে যায় আবু জাহাল নিজে লাইনে গিয়ে দাঁড়ায় যায়, উতবাও যায়, সাহেবাও যায়, মুগিরাও যায়, মানে গোপনে গোপনে তারা নবীর বিরোধিতা করে, কিন্তু নবীর তিলাওয়াত শোনার জন্য এই কাফেরেরা পর্যন্ত লাইনে গিয়া দাঁড়ায় যায়। ওই দামি নবী আমার, আল্লাহ পাক বলেন আমি আপনার দিলটাতে এত পরিমাণে মায়া দিয়া দিলাম, চিন্তা করার কোনো দরকার নাই গো নবী আমার। আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, রবের জন্য কোরবানি হয়ে যাবে। আমি ছেলে দিলাম, নিয়ে গেলাম, আল্লাহর জন্য কোরবানি মনে করবেন। এই যে সামনে কোরবানি, এই কোরবানিও এই কোরবানির মাঝে অন্তর্ভুক্ত। ও বড় লোকেরা, তোমরাও তো মাঝে মাঝে দামি দামি একটা ওট কিনে আনবা, দামি গরু কিনবেন, এরপর দামি মহিষ কিনবেন, কিনে আইনা মনে মনে নিয়ত হলো পিকআপ দিয়ে বাড়িতে নেওয়া লাগবে। সব এলাকার লোকেরা জিজ্ঞাসা করবে দাম কত, আমি বলবো 3 লাখ, দাম কত আমি বলবো 5 লাখ, দাম কত আমি বলবো 6 লাখ, দাম কত আমি বলবো 10 লাখ। এক কথায় মানুষ আমারে দামি বলবে কোরবানির গরুটা দামি হওয়ার কারণে। ও বাবারা, এরকম কোরবানি হওয়া যাবে না মানুষকে দেখানোর জন্য, কোরবানি হবে একজনের জন্য। চিল্লায়া বলো তার না। কার জন্য হবে? নামাজ, রোজা, যাকাত, দান, সদকা, হজ, ওমরা, বলে না কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? আমরা তো মানুষকে দেখানোর জন্য অনেক কিছু করি। আমার মাতবর আমাকে ভালো বলবে 5 ওয়াক্ত নামাজি হলে, আমাকে ভালো বলবে আমার ইমাম, ভালো বলবে কমিটি। এই জন্য দেখবেন অনেকে নামাজ পড়ে, আবার অনেকে লোভে পড়ে, আবার অনেক ব্যক্তি আছে যাকাত দেয়, আমারে বিশিষ্ট দানশীল বলবে। যাকাত দিতে গিয়ে কত নিয়ম কানুন যে এখন বর্তমানে হয়েছে। আমি নিজে যাব কেন? আমি এত বড় ধনী, সমস্ত গরিবেরা আমার দরবারে আসবে, লাইন ধরিয়ে ভিডিও করে ছাড়বো। হ্যাঁ, নিয়ত যদি থাকে ভিডিও করে ছাড়লে ইন্সপায়ার হয়ে আরেকজন ব্যক্তি, ওটার ব্যক্তিগত ব্যাপার, অসুবিধা নাই, ওই বিষয়ে কোনো কথা আমার নাই। কিন্তু একটা ব্যক্তিকে কষ্ট দিয়ে 3 ঘন্টা লাগাইয়া লাইনে দাঁড় করাইয়া, এটা তো যাকাত দেওয়ার কোনো নিয়ম না। মূলত আপনার নিয়ত হইল সবাইরে দেখাইলাম, দেখছো নি আমি কত বড় যাকাত দেনেওয়ালা। এগুলো করা যাবে না। আপনি যতক্ষণ পারবেন নিজে গিয়া দিয়ে আসবেন, ব্যস্ত হলে আপনার একজন কর্মচারী আপনি নিযুক্ত করবেন, তার মাধ্যমে দিয়ে আসবেন। আল্লাহকে পাওয়ার জন্য যাকাত দিবেন, ওমরা আল্লাহকে পাওয়ার জন্য করবেন, হজ আল্লাহকে পাওয়ার জন্য করবেন। কিন্তু হাজী সাহেবরা তো মাঝে মাঝে হজ করে মানুষকে দেখায়। তো ওই যে হাজী সাহেব বলছে, একজন নতুন মেহমান আসছে ঘরের মধ্যে, আইনা বলতেছে, এই আমার ঘরওয়ালি, এই পরিবার। আগের দিনের মুরব্বীরা বলতো পরিবার, এখন বিভিন্ন কিছু নাম টাম আছে, কলিজা বলে, এই বলে, ওয়াইফ বলে, কালবি বলে, কত কিছু বলে। ডাক দিছে, ঘরওয়ালিকে ডাক দিয়ে বলতেছে, ঘরের মধ্যে কি আছো? একটু আমি 3য় বার হজে গিয়া যে কাপগুলো আনছিলাম, ওই কাপগুলো দিয়ে একটু মেহমানটাকে চা দাও। কথাটা বুঝেন নাই? 3য় বার হজে গিয়া যে কাপগুলো আনছি, ওই কাপ দিয়ে তুমি চা দাও। এর মানে অন্তত পক্ষে মেহমান এতটুকু বুঝতে পারো, আমি যে 3 বার হজ করছি, 3 বার হজ করার সময় কাপ আনছি, 3 বার করছি দেখেই তো বলছি। এর মানে মেহমানকে বুঝাইয়া দিল যে আমি যে হজ করছি, হাজী সাহেব এখন থেকে আর নাম ধরে ডাইকেন না, যাই ডাকবেন হাজী আব্দুল অমক, এটাই বলি। সারা বিশ্বে আমি কোথাও পাই নাই বাংলাদেশের মতো হাজী না বলে রাগান্বিত হয়ে যায়। সারা বিশ্বে সমস্ত হাজিরা এটা আলহাজ লাগায় না। কিন্তু আমরা হজ করে আসতে পারলেই আলহাজ যদি আমার কেউ না কইছে, হাজি যদি না কইছে, মাথা গরম। 6 লাখ টাকা দিয়ে হজ করছি, সে আমার হাজি কয় না? কি আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। মনে রাখবেন, কষ্ট করে এত আমল করেন, যদি আল্লাহর দরবারেই না যায় কি জবাব দিবেন? কি লাভ হবে? সব আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের সবাইকে
সঠিক পথে পরিচালিত করেন। একটু জোরে করে পড়েন আমিন। নামাজ কার জন্য? কোরবানি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবন, আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমার জীবন, আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমি যে পাপী খোদা বড় অসহায়, পথ ছেড়ে থাকি ক্ষমার আশায়, পথ ছেড়ে থাকি ক্ষমার আশায়। যদি এ মিনতি কবুল না করো, যদি এ মিনতি কবুল না করো, বলো কার কাছে হাত পাতিব? আমার জীবন, আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। আমার জীবন, আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। মারহাবা। কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব হবে লিরিজয় মাওলা, আমার আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য, কুরবানি করবেন আল্লাহর জন্য। সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, আয় ওয়ানহার লিরাব্বিক, আপনার রবের জন্য নামাজ হবে, রবের জন্য আপনি কুরবানি করুন। আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, এই যে ধরেন এই যে এখানে এতগুলা মানুষ আসলো, এই মানুষকে যদি বারবার হুজুরেরা নামাজের কথা বলি, এই মাহফিল শোনার পরে সব মানুষ কি নামাজি হবে? হবে? সব মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে? সবাই নামাজি হবে না, সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে না, সবার কপালে হিদায়াত জুটবে না। দেখবেন হুজুরেরা বারবার বারবার বয়ান করি, একই বয়ান, নামাজের বয়ান, রোজার বয়ান, যাকাতের বয়ান, নেক আমলের বয়ান, সব একই বয়ান, একই কথা। সব হুজুরেরা বারবার 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 আপনাদেরকে বলে, ও মুসলমানেরা একটু নামাজে যাও, ও মুসলমানেরা একটু রোজা রাখো, ও মুসলমানেরা একটু দান করো, ও মুসলমানেরা একটু যাকাত দাও। বারবার যে বলে, সবাই তো হিদায়াত পায়া পরিপূর্ণ আল্লাহওয়ালা হয়ে যাবে না। মনে রাখবা, কোন কারণে, কোন দানের কারণে, কোন নামাজের কারণে, কোন আমলের কারণে আমার মাওলা হিদায়াত দেয়, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। আমি জুনায়েদ আল হাবিব বলতে পারবো না, কেউ পারবে না। দুনিয়ার কোন শায়েখ বলতে পারবে না, স্কলার বলতে পারবে না কোন সময়ে কোন কথার দ্বারা, কোন দানের মাধ্যমে, কোন আমলের মাধ্যমে আল্লাহ পাক বান্দাটাকে হিদায়াত নামক দৌলত দিয়া দেয়। এজন্য মনে রাখবা, মাঝে মাঝে দেখবা মানুষের জীবনে পরিবর্তন আসে, ওইটা দেখে হাসবা না, তুমি নিজের পরিবর্তন করার জন্য অগ্রগামী হয়ে যাও। হাসা যাবে না। একজন ডাকাতও অনেক সময় ভালো হয়ে যেতে পারে, একটা দুর্নীতিকরণেওয়ালা ভালো হয়ে যেতে পারে, একটা চোরও ভালো হয়ে যেতে পারে, একটা মিথ্যা বলনেওয়ালা ওই বান্দাটাও ভালো হতে পারে। ছোট্ট একটা ঘটনা বলি রে বাবা, এই যে কপালে যদি হিদায়াত থাকে, বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক হিদায়াত দিয়া দেয়। কুফা নগরে একজন ডাকাত ছিল, ওই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন নামক ডাকাত। ওই ডাকাত 40 জন ডাকাতের বড় লিডার, বড় নেতা। ওই বসিরউদ্দিন প্রতিদিন রাতের বেলা ডাকাতি করার জন্য রওনা হয়ে যায়, মানুষের দরবারে লুটপাট করে। ডাকাতের কাজ কি? মানুষের ভয় পায় না, চুরি টুরি দেখাইয়া, বিভিন্ন অস্ত্র দেখাইয়া মানুষের মালগুলো নিয়ে যায়। ডাকাতেরা বান্দার হক এত পরিমাণে নষ্ট করে। ওই বসিরউদ্দিন ডাকাত
কিন্তু ঘরের মধ্যে একটা রমণী পেয়েছে, স্ত্রী পেয়ে গেছে। ডাকাতের বউয়েরা, সন্ত্রাসের বউয়েরা দেখবেন এরা অনেক আল্লাহওয়ালা হয়ে যায়, এরা খারাপ কাজ করে না, এরা বারবার নিজের স্বামীর ধমক দেয়। চুরের বউরা ভালো হয়, ডাকাতের বউরা ভালো হয়, কিন্তু হুজুরদের বউরা বেশি ভালো হয় না। স্বাভাবিক ব্যাপার। যদি কোনো হুজুরের বদনাম হুজুরি করে, আসলেও ঠিক, যেটা বাস্তবতা ওটাই বললাম। ভালো মানুষের করে ভালো মানুষ খুব কমই হয়, ভালো মানুষের করে ভালো বউ ভালো মানুষ কমই পায়। চোর ডাকাত দেখবেন এর বউ 5 ওয়াক্ত নামাজ, বারবার খালি ধমকায়, এই তুমি নামাজ যাও না কে, চুরি করো কে, ডাকাতি করো কে, আমরা না খেয়ে থাকবো, তুমি খালি কোন রকম চলতে পারলেই হলো, কিচ্ছু লাগবে না। কি বলে কি বলে না, হ্যাঁ বলে কি বলে না। বসিরউদ্দিন ডাকাত, কিন্তু বউটা আল্লাহ। ঘরের মধ্যে আমার মাওলা এমন একটা রমণী দিয়ে দিল, বড় আল্লাহ প্রেমিকা। বারবার প্রতি রাতের বেলা বসিরউদ্দিনের পায়ের মধ্যে ধরে, ও স্বামী আমার, আমার এই দুনিয়াতে কিচ্ছু লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বাড়ি লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আসবা, 2-4টা ডাল ভাত খেয়ে থাকতে পারলে আমার হয়ে যাবে, আমার আর দুনিয়াতে কিছু লাগবে না। বারবার স্বামীর দরবারে আবদার জানায়, পায়ের মধ্যে ধরে। ডাকাতি করার জন্য যাওয়া যাবে না, ওদিকে 40 জন, ওই যে বাকি 39 জন ডাকাত আছে, রাতের বেলা রওনা হয়ে গেছে। ওস্তাদরে নিয়ে আজকে এমন একটা জায়গায় ডাকাতির জন্য রওনা হয়ে যাব, যেই জায়গায় ডাকাতি করতে পারলে, একদিন করতে পারলে প্রায় 1-1.5 মাস বসে 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 খাওয়া যাবে। 39 জন ডাকাত আসিয়া বসিরউদ্দিনকে যখন বারবার ডাক দেয়, ও বসিরউদ্দিন একটু ডাকাতি করার জন্য তোমার যাওয়া লাগবে। যখন ওই 39 জন এসে ডাক দেয়, বউয়ের কথা তো আর মানে না, বন্ধু বান্ধবেরা ডাক দিয়া দিছে, বউয়ের কথা মানবে দূরের কথা, এরা ধমক দিয়া রওনা হয়ে গেছে। ওদিকে বউটা মুসল্লায় দাঁড়ায় গেছে। আরো জোরে আল্লাহু আকবার। বউ কই দাঁড়ায় গেছে? মুসল্লা, নামাজে যায়, নামাজে দাঁড়ায় গেছে। বসিরউদ্দিন নিজের বউয়ের কথা মানে না, ওই বাকি ডাকাতগুলোর নিয়ে রওনা। কই যাবি রে? আজকে এমন এক ধনীওয়ালার বাড়ি যাব, যার বাড়িতে টাকা পয়সার অভাব নাই, যদি স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসতে পারি তাহলে 1 মাস বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিনের মনটা খুশি হয়ে গেল। চল চল আমরা সবাই মিলে ওই বাড়ির দিকে রওনা হই। সঙ্গে সঙ্গে সবাইকে লইয়া যখন রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যখন যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে বসিরউদ্দিন দেখে দূরে একটা মসজিদ দেখা যায়, আর ওই মসজিদের মধ্যে একটা ছোট বাবুর গুনগুন 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 করে কান্নার আওয়াজ শোনা যায়। বসিরউদ্দিন বলে, ও ডাকাতের আমার দলেরা, তোমরা একটু দাঁড়াও, আমি একটু মসজিদের মধ্যে যাব, ওখানে গুনগুন গুনগুন করে কে কান্না করে আমার দেখা লাগবে। এদেরকে দাঁড় করাইয়া তখন বসিরউদ্দিন রওনা। ওই মসজিদের ভিতরে যাওয়ার পরে তাকায়া দেখে একটা ছোট্ট মাদ্রাসার তালিবে আলেম গুনগুন গুনগুন করে চোখের পানি ফালাইয়া শুধু কান্না করে, আর আমার মাওলার দরবারে কি যেন বারবার বলে। বসিরউদ্দিন ওই ছেলের দরবারে যায়, আর যা বলে, ও ছেলেরে, এই গভীর রাতে তুমি কি তোমার বাড়ি ঘর নাই, তোমার কি মা বাবা নাই, তোমার কি পরিবার নাই, তোমার কি গার্ডিয়ান নাই, এই গভীর রাতে তুমি গুনগুনাইয়া এই মসজিদের মধ্যে তুমি চোখের পানি ফালায়া বারবার তুমি কেন কান্না করো? আমার মাওলার দরবারে কি বলে তুমি আবদার জানাও রে ছোট ছেলে? ওই ছোট্ট ছেলেটা আবার চোখের পানি ফালায়া বলে, তুমি কে, তোমার পরিচয় আমি জানতে পারি না, তুমি কে, আমি তোমার পরিচয় জানি না, তবে এতটুকু শুনে রাখবা, আল্লাহ পাক আমার মারেও নিয়ে গেছে, আমার বাবাকেও দুনিয়া থেকে উঠে নিয়ে চলে গেছে। ও ভাই আমার, আমি তোমাকে চিনি না, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম। তবে আমি মাদ্রাসার মধ্যে আমার পড়াশোনা, আমি হিফজখানায় পড়ি, ওই মাদ্রাসার মধ্যে আমার তালিবে ইলম, আমার ছাত্র ভাইয়েরা, এদের মা আছে, এদের বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, এরা টাকা দিতে পারে, কেরোসিন কিনা আগুন জ্বালায়া সুন্দর করে হ্যারিকেন জ্বালায়া সে সুন্দর করে পড়াশোনা করতে পারে, কিন্তু আমার কপাল বড় খারাপ,
আমার দুনিয়াতে মাও নাই, আমার বাবাও নাই, আমি কেরোসিন কিনতেও পারি না, আমি রাতের বেলায় কোরআন সবক সুন্দর করে সকালবেলা আমার উস্তাদকে আমি শোনাইতে পারি না, আমি এমন গরিব হয়ে গেছি, আমারে দেওয়ার মতো এই দুনিয়াতে কেউ নাই। আমি জানি আমার মাওলা তার বান্দারে ফিরে নিয়ে দেয় না, এজন্যই গভীর রাতে আমি গুনগুনে গুনগুনে আমার মাওলার দরবারে আবদার জানাই, ও দয়ার মালিক, তুমি তো জানো আমার মা দুনিয়ায় নাই, আল্লাহ তুমি জানো আমার বাবা দুনিয়ার মাঝে বেঁচে নাই, তবে আমি জানি তোমার বান্দাকে তুমি খালি ফিরাইয়া দাও না, একটা ব্যবস্থা তুমি করে দাও। তোমার কোরআনটাকে মুখস্থ করার জন্য আমার বড্ড মনে যায়। বারবার ওই ছোট্ট পোলাটা যখন আমার মাওলার দরবারে, ওই হাফেজে কোরআন আমার মাওলার দরবারে যখন এটা বলে, বসিরউদ্দিনের মনের মধ্যে একটু ওই ছেলের কান্নাটা যখন এর মায়া ঢুকে গেল। মনে রাখবা, দেখো আল্লাহ কেমনে বান্দারে হিদায়াত দিয়া দেয়। বসিরউদ্দিন সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হইয়া রওনা হয়ে যায়। ছোট্ট বাচ্চাকে বলে, ও বাচ্চা তুমি আমার মাওলার দরবারে দোয়া করবা, বিন্দু মাত্র সময়ের জন্য এই দোয়া বন্ধ করবা না। ওই বসিরউদ্দিন দৌড়াইয়া বাজারে যায়। ওই বাজারের মধ্যে যায় একটা তেলের দোকানে যাওয়ার পরে ওই তেলের দোকানদার রে এই গভীর রাতে বারবার নক করে, বলে কে আপনি? বলে আমি বসিরউদ্দিন, তোমার দোকানের মধ্যে আসলাম। ওদিকে দোকানওয়ালা কয়, আজকে আমার উপায় নাই, এই এলাকার সবচেয়ে নাম করা ডাকাত আমার দোকানের মধ্যে করা নাড়লো, এর মানে আজকে আমাকেও মারবে, আমার সব কিছু নিয়ে চলে যাবে। বলে দাঁড়ান দাঁড়ান স্যার, আমি খুলতেছি। দেখবেন যারা ভয় পায় ওরে যদিও সম্মান করে না, কিন্তু বারবার স্যার বলে, স্যার স্যার দাঁড়ান একটু দাঁড়ান, আমি আপনার দরজা খুলতেছি। বসিরউদ্দিন করে খুব দ্রুত দরওয়াজা খোলো, দরওয়াজা খুলে দেওয়া হলো। দরজা খোলার পরে এবার বসিরউদ্দিন বলে, আমাকে তুমি একটা তেলের কন্টিন দাও, আমি এটা নিয়ে চলে যাব। বলে স্যার আপনি স্যার মানুষ, আপনার এক কন্টিন তেল আমি দিব না, আপনার যত কন্টিন তেল লাগবে সব আপনি নিয়ে যান, আপনার কোনো টাকা লাগবে না, আপনার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না, আপনার কারো কাছে কিচ্ছু বিন্দু মাত্র পরিমাণ বলাও লাগবে না। বসিরউদ্দিন কয়, না রে, আমি আর আগের বসিরউদ্দিন নাই রে, আমি তোর কাছে জুলুম করিয়া এই তেলের কন্টিন নেওয়ার জন্য আজকে আসি নাই রে, তুই তোর তেলের দাম নেও, এরপরে তেলগুলো আমার হাতের মধ্যে দিয়ে দাও। বলে কিরে বসিরউদ্দিন ঠিক এত বড় পরিমাণ ভালো হয়ে গেল, ও চুরি বলে করে না, ও বলে ডাকাতি করে না, আল্লাহু আকবার পড়ে না, আর জোরে আল্লাহু আকবার। অবাক হয়ে গেছে, আরে কয় কি, এত এই এলাকার নাম করা ডাকাত, আমি তো মনে করছি যা আছে সব নিয়ে চলে যাবে। উমা হঠাৎ করে ওনার ভিতরে এত চেঞ্জিং, উনি কয় টাকা দিয়ে কিনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না মারহাবা? আরো জোরে পড়বেন না আল্লাহু আকবার? বসিরউদ্দিন বলে, তুমি আমার তেলের কন্টিনটা আমার হাতে দাও, যা টাকা লাগবে নিয়ে যাও। বলে স্যার আমার এই কন্টিনটা আপনি যেখানে নিয়ে যাবেন আপনার মাথায় নেওয়া যাবে না, আমি আমার মাথার মধ্যে নিয়ে দিয়ে আসি। বসিরউদ্দিন কয়, না রে, এটা সাধারণ কোনো মানুষের জন্য আমি নেই নাই, এটা দামি লোকের জন্য আমি নিয়ে যাই রে। ও দোকানওয়ালা, ও তেলের মালিক, এই পুরা কন্টিনটা তুই আমার মাথার মধ্যে উঠাইয়া দাও, আর টাকাটা তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। এই কন্টিনটা নিয়ে আমি এমন একটা জায়গায় যাবো রে, মনে হয় এই জায়গায় গেলে আমার জীবন ধন্য হয়ে যাবে। যখন এটা বলে সঙ্গে সঙ্গে যখন কন্টিন নিয়া মাথার মধ্যে লইয়া যখন রওনা, ওইদিকে মসজিদে যায় দেখে ওই ছোট্ট হাফেজে কোরআন আমার মাওলার দরবারে চোখের পানি ফালায়া কান্না করে। আর বসিরউদ্দিন যায় বলে, ও ছোট্ট ছেলে হাফেজে কোরআন, আর চোখের পানি ফালাইয়া আর কান্না করা লাগবে না রে, যে জন্য তুমি চোখের পানি ফালাইয়া কান্না করো, আল্লাহ তোমার জন্য এমন একটা গোলামের পাঠাইয়া দিয়েছে, যেই গোলামটা পুরা জিন্দেগিতে খালি ডাকাতি করে, চুরি করে, মানুষের ওপর বারবার জুলুম করে, বারবার নির্যাতন করে। ধরো এই তেলের কন্টিনটা আমি তোমার হাতের মধ্যে দিয়ে দিলাম, আজকে থেকে এই তেল জ্বালাইয়া তুমি নিজে কোরআন পড়বা, আজকে থেকে এই তেলটা জ্বালাইয়া তোমার বন্ধু বান্ধবের
আগুন লাগায়া এরপরে তোমার বন্ধুরে তুমি দিয়ে দিবা, আর আমি গুনাহগারের জন্য দোয়া করবা আল্লাহ যাতে আমারে পরিপূর্ণ হিদায়াত দিয়া দেয়। ওই ছোট্ট বাচ্চাটা চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়, ও কনক দিয়ার মুসলমান, একটা এতিমের কান্না আমার মাওলার দরবারে যাইতে দেরি, একটা এতিমের আহা আমার আল্লাহর দরবারে যাইতে দেরি, একটা এতিমের একটা কথা আমার মাওলার দরবারে যাইতে দেরি। আমার মাওলা ওই এতিমের ডাকে সাড়া দিতে দেরি করে না। এতিম বারবার আমার মাওলার দরবারে বলে রে আল্লাহ, এই লোকটা এত আমি গরিব হওয়ার পরেও এই গভীর রাতে আমাকে 1 কুইন্টাল তেল নিয়ে আনলো, আমাকে দিয়ে দিল, আবার কোরআন পড়ার জন্য এই কুইন্টালটা আমাকে হাদিয়া দিয়ে দিল। আল্লাহ গো, তুমি জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, এই লোকটারে তুমি বানায়া দাও। ওই ছোট্ট বাচ্চাটা আমার মাওলার দরবারে যখন আবদার জানায় বান্দারে, এরপরে বসিরউদ্দিন মসজিদ থেকে বের হয়ে যখন যায়, ওদিকে ডাকাতেরা অপেক্ষমান, এরা তো লিডারের জন্যই তো বসে আছে। যাওয়ার পরে বলে, ও লিডার, আজকে তো অনেক বড় জায়গায় ডাকাতি করব, এত দেরি করলে হবে না, মানুষ টের পেয়ে যাবে, ফজরের আজান হয়ে যাবে। বসিরউদ্দিন ডেকে বলেন, ও আমার দল বলেরা, আজ ওই বসিরউদ্দিনকে আর ওই আরিতে ডাকাতির জন্য তোমরা নিয়ে যাইও না, তোমরা ডাইকো না, ডাইকো না, ডাইকো না। আমি এমন এক পাগল হয়ে গেছি, এমন এক কোরআনওয়ালার প্রেমে আমার মাওলা আমারে ফালায়া দিছে রে। আল্লাহ পাক আমারে মনে হয় দামি বানায়া দিবে, আজকে থেকে আর ডাকাতি চলবে না, তোমরা তোমাদের বাড়িতে চলে যাও অথবা ডাকাতির জন্য যাও, আমি যাব না, আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও। আমি চলে যাব আমার বাড়িতে, আমি আমার মাওলার সিজদায় পড়ে যাব। আমি আমার জিন্দেগিতে যত ডাকাতি করেছি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে কান্না করব রে। আল্লাহ যদি আমারে মাফ করে দেয় তাহলে আমার পুরা জিন্দেগিটা সার্থক হয়ে যাবে। একটা কোরআনের বরকতে, একটা কোরআনের প্রেমিকের বরকতে আল্লাহ যদি আমারে হিদায়াত দিয়ে দেয়, এই দুনিয়াতে আমার আর কোনো আর কিছু আমার লাগবে না, আমার টাকা লাগবে না, আমার বাড়ি লাগবে না। একটা ছোট্ট হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে এত বড় লিডার একটা ডাকাতের আমার মাওলা জমানার শ্রেষ্ঠ ওলি বানায়া দেয়। আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফির মিশাওয়ার। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তো লেহ তুরা তো লেহ কুনাত। সুহবত বড় দামি জিনিস। আল্লাহ পাক কোন সময়ে কোন ব্যক্তিকে কোন ব্যক্তির মাধ্যমে হিদায়াত দেয় এটা পৃথিবীর কেউ বলতে পারবে? এই জন্য একটা যুবক যদি হঠাৎ করে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, আপনি দেখলে কি এর মৌলবাদ বলবেন, গালি দিবেন? মনে রাখবেন এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। পৃথিবীতে অনেক বড় বড় ডাকাত, অনেক বড় বড় চোর, অনেক বড় বড় গাঁজাখোর, মদখোরকে আল্লাহ পাক হিদায়াত নামক দৌলত দিয়েছে। এমনকি আল্লাহ পাক মদখোর, মদ্যপান করতে 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 অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জমানার শ্রেষ্ঠ ওলি বানিয়েছে। ও বান্দা, তোমার গুনাহ বড় না, আমার আল্লাহর অনুগ্রহ বড়। গুনাহ বড় না, অনুগ্রহটা বড়। এজন্য মনে রাখবেন কোন সময়ে কোন কোথায় আল্লাহ পাক কোন ব্যক্তিকে কিভাবে হিদায়াত দেয় এটা বলা যায় না। কোন ছেলের দুয়ার বদৌলতে আল্লাহ পাক আপনাকে কবুল করবে, জামানার শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিবে, এটা আপনি বলতে পারবেন না। এজন্য কে আছেন ভাইয়েরা, এই যে মাদ্রাসা, এখানে তালিবে ইলমরা পড়ে, এখানে হাফেজে কোরআনরা পড়ে, কে আছেন হুজুর আমি মাদ্রাসায় শরীক হব, মাদ্রাসায় আমি আমার অ্যাবিলিটি অনুসারে 5,000 টাকা অথবা 10,000 টাকা অথবা 15,000 টাকা অথবা হুজুর আমার অ্যাবিলিটি এতটুকু আছে, আমি এতটুকু দিলাম। সব জায়গায় দিতে হয় তো এই মাদ্রাসায়ও দিলাম। কে আছেন 1 নম্বরে? এই ছেলেরা দোয়া করবে আপনার জন্য। 1 নম্বরে কি নাম? মোহাম্মদ আবুল কালাম আজাদ। কত? 5,000 500 টাকা। আবুল কালাম আজাদ ভাই মাদ্রাসার জন্য 500 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, সকলে বড়িয়া আমিন।
এরপর কে আছেন? কে আছেন? হ্যাঁ, এরপর কে আছেন? হ্যাঁ,